হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। মিষ্টি অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শীতের স্পেশাল ধনেপাতা চিকেন। তো এটা কিন্তু তোমরা শীতকালে অবশ্যই একবার হলেও ট্রাই করো। এটা দেখতে যেমনই সুন্দর, খেতেও কিন্তু তেমনই স্বাদ। এটা রুটি, পরোটা, এমনকি ফ্রায়েড রাইসের সাথেও খাওয়া যায়। তো তোমরা বাড়িতে একবার হলেও এটা ট্রাই করতে পারো। এটা দেখতে যতটাই সুন্দর, এটা কিন্তু রান্না করতেও বেশি টাইম লাগে না। তো চটজলদি কিন্তু এই রান্নাটা করা যেতে পারে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপিটা করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এর ভিতরে বেশ খানিকটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলই দিয়ে রান্নাটা করতে হবে। তো এরপরে আমি এখানে কিছু গোটা ফোড়ন দিয়ে দেব। তো তার জন্য আমি এখানে নিয়েছি জিরে, একটা দারচিনির টুকরো, দুটো শুকনো লঙ্কা, আর বেশ কয়েকটা গোলমরিচ, আর 4টে মতো এলাচ যেটা আমি ফাটিয়ে নিয়েছি। আর এটা এখন তেলের ভিতরে আমি দিয়ে দিলাম। আর এটা বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব তেলের ভিতরে, কারণ এর ভিতর যে সুন্দর ফ্লেভারটা আছে সেটা যেন তেলের ভিতর চলে আসে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। আর পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে আমি ভেজে নেব কিছুক্ষণের জন্য। তো দেখো আমাদের এখানে পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, একটু লালচে লালচে কালার চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপরে আমি এখানে দিয়ে দেব আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। তো সেই পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে মোট 1.5 চামচ মতো পেস্ট আমি দিয়ে দিয়েছি। আর এটা দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, কারণ যে আদা রসুনের কাঁচা গন্ধটা আছে সেটা যেন সম্পূর্ণভাবে চলে যায়। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি তেলের সাথে কষিয়ে নিয়েছি। তো এরপরে আমি এখানে দিয়ে দেব টক দই। এখানে আমি মোট 4 চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এই কাপটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এবার মশলাটার সাথে এই টক দইটা খুব ভালো করে মিশিয়ে নেব। টক দইটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি। তো এরপরে এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব, যেমন দিচ্ছি এখানে 1 চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনের গুঁড়ো, আর 1 চামচ মতো দিচ্ছি জিরের গুঁড়ো। আর এই সমস্ত মশলাগুলো তেলের সাথে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে এটা কষিয়ে নেব। অবশ্যই তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাদের লোতে করে খুব ভালো করে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আমি কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেলটা অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। আর এরপরে আমি এখানে অ্যাড করব চিকেন। তো আমি এখানে মোট 750 গ্রাম চিকেন নিয়েছি। আর চিকেনটা কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর চিকেনটা দিয়ে মশলার সাথে কিন্তু খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমি চিকেনটা কষানোর সময় গ্যাসটা মিডিয়াম টু হাই রেখেছি। আর এরপরে খুব ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে আমি আরও 10 মিনিটের জন্য চিকেনটা ঢাকা দিয়ে রেখে দেব। আর যতক্ষণ আমাদের চিকেনটা হচ্ছে আমি একটা স্পেশাল পেস্ট তৈরি করে নেব, যাতে আমাদের চিকেনের কালার আর টেস্টটা কিন্তু আলাদাই হয়ে যাবে। পেস্টটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, আর তার ভিতরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মতো ধনেপাতা। আমাদের পুরো রেসিপিটা কিন্তু এই ধনেপাতার উপরেই ডিপেন্ড করবে, কারণ এটা দেওয়ার পরে কিন্তু চিকেনের কালারটা একটু গ্রিন গ্রিন হবে, আর এর কিন্তু টেস্টটাই আলাদা হয়ে যাবে একদম। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে মতো কাঁচা লঙ্কা, ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর এখন দিয়ে দিচ্ছি এখানে 15 থেকে 20টা মতো কাজু বাদাম। আর এখানে কিছুটা জল দিয়ে খুব ভালো করে মিক্সিং জারে এটা ঘুরিয়ে নেব। আমি কিন্তু মিহি করে ধনেপাতা আর কাজু বাদামের পেস্টটা বানিয়ে নিয়েছি। আর আমাদের চিকেনটাও কিন্তু 10 মিনিটের জন্য ঢাকা দেওয়া রয়েছে। তো আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি।
আর দেখো চিকেন থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি একবার চিকেনটা ভালো করে নেড়ে নিলাম। চিকেনটাকে একটু জন্য নেড়ে নিয়েছি। তো এরপরে এখানে যে ধনেপাতার আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম, তো সেটাই চিকেনের ভিতরে দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে একবার মিশিয়ে নেব। তো এই ধনেপাতার পেস্টটা দেওয়ার পর কিন্তু আমাদের চিকেনটাকে 7 থেকে 8 মিনিট আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না চিকেন থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে চিকেনটা যেন নিচ থেকে লেগে না যায়, যেহেতু এখানে কাজু বাদাম ব্যবহার করা হয়েছে, তো নিচ থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো তার জন্য চিকেনটা এরকম নাড়াচাড়া করে তারপর ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি 8 থেকে 10 মিনিট সময় নিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু চিকেনের কালারটাও পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, আর চিকেন থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখানে আমরা মশলাটা যতটা ভালো করে কষাবো, চিকেনের গ্রেভিটাও কিন্তু ততটাই টেস্ট হবে খেতে, আর স্মেলটাও কিন্তু খুবই সুন্দর আসবে। তো আমাদের চিকেনটা খুব ভালোভাবে কষে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব জল। তো আমি মিক্সিং জারটা ধুয়ে এখানে বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের এখানে একটু গ্রেভি টাইপের হবে, তো তার জন্য একটু বেশ খানিকটা জল দিয়ে দিলাম। তো এরপরে আমি এখানে 4-5টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে চিকেনটাকে কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর আমাদের এই ধনেপাতা চিকেনের প্রিপারেশনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এবার শীতে কিন্তু এই ধনেপাতা চিকেনের রেসিপিটা বানাতে ভুলো না। ধনেপাতায় চিকেনের এই রেসিপিটা কিন্তু দেখতে যতটা ভালো লাগছে, খেতেও কিন্তু তার থেকে বেশি ভালো লাগে। এটা কিন্তু ভাত, ফ্রায়েড রাইস, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে, আর এটা খুব চটজলদি হয়ে যায়, বেশি কিন্তু সময়ও লাগে না। তোমরা একবার হলেও ট্রাই করতে পারো। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন দিনে নতুন আরও একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।